ডাকাতির আতঙ্কের অভয়নগর বাঙ্গির মোড়। ঈদুল আজহা ঘিরে বাড়ছে পুলিশের বিশেষ নিরাপত্তা। বিস্তারিত প্রতিবেদনে। বাঙ্গির মোড় নাম শুনলেই শুরু হয় আতঙ্ক। এ যেন ডাকাতি আতঙ্কের অভয়নগরে পরিণত হয়েছে বাঙ্গির মোড়। রাত নামলেই ছিনতাই আতঙ্ক বেড়ে যায় দ্বিগুণ। তাই ভয়ে চলাচল বন্ধ করে দেয় সাধারণ মানুষ ও পথচারীরা। বিকল্প রাস্তা না থাকায় জরুরি প্রয়োজনে অনেক সময় বাধ্য হয়ে ডাকাতি আতঙ্ক ও ভয় নিয়ে চলাচল করতে হয়। বাঙ্গির মোড়ে একটি পুলিশ বক্স করার জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা। অন্যদিকে ঈদুল আজহা ঘিরে বাড়ানো হয়েছে পুলিশের বিশেষ নিরাপত্তা। সচেতন মহল বলেন, ডাকাতরা এখন আগের মতো নেই। প্রতিদিন তাদের কৌশল বদলায়। যেমন পুলিশ থাকে, ডাকাতরা পুলিশকে পাহারা দেয় কখন একটু দূরে যাবে। এছাড়াও অটো ও ভ্যান চালকদের টার্গেট করে বেশি ভাড়া ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাঙ্গির মোড়ে এনে ছিনতাই করে ছেড়ে দেয়। বর্তমান পাট মৌসুম, পাটও অনেক বড় হয়েছে, তাই ছিনতাইকারীদের সুবিধা বেড়ে গেছে অনেকাংশে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঙ্গির মোড় এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাত আতঙ্কে দিন কাটাচ্ছেন পথচারী ও গাড়ি চালকরা। প্রায়ই এই জায়গায় ডাকাতির ঘটনা ঘটে থাকে। একাধিক গাড়ি চালকরা জানান, বাঙ্গির মোড় গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল হওয়ায় রাতের বেলায় বিভিন্ন যানবাহন চলাচল করে। এই সুযোগকে কাজে লাগিয়ে একাধিকবার ডাকাত দল সাধারণ মানুষকে টার্গেট করেছে। এতে ব্যবসায়ী, যাত্রী ও স্থানীয়দের মাঝে নিরাপত্তাহীনতা তৈরি হয়। আমাদের দাবি, মুকসিদপুর থানার পুলিশ প্রশাসনের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের এইটাই দাবি যে এই যে আমাদের উজানি থেকে মুকসিদপুর যাতায়াতের যে রাস্তাটা, এই রাস্তাটা বোয়াইলার পরেই আমরা দেখাচ্ছে সন্ধ্যার পরে চলাফেরা করতে পারি না। কারণ আমাদের সব সময়ের জন্য একটা ভয় ভীতি বাস করে। কারণ ইতিমধ্যে অনেকবার ডাকাতি হয়েছে, এখানে লোকও মারা গেছে। কিন্তু আসলে আমাদের একটা অসুস্থ একটা রুগী নিয়ে যাইতো, এখান দিয়ে আমরা ভয় পাই। কারণ এখান দিয়ে গেলি পাড়াই আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েই যায়। তাই এটা আমাদের বাংলাদেশ সরকারের কাছে, পাশাপাশি মুকসিদপুর থানার পুলিশ প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি, অতি শীঘ্রই এখানের যে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক, যাতে আমরা একটু সুষ্ঠুভাবে এবং নিরাপত্তাভাবে আমরা একটু চলাফেরা করতে পারি। প্রায় দুর্ঘটনা ঘটে, ডাকাতি হয়, এমনকি মানুষকে মেরে ফেলাও হয়। এজন্য আমাদের দাবি যে এই রাস্তাটায় পুলিশ প্রশাসন অতি দ্রুত যাতে এনে টহল দেওয়ার ব্যবস্থা করে, অথবা একটা বুথ ঘরের ব্যবস্থা করে যেখানে সর্বক্ষণ রাতে পুলিশ থাকবে। এটা হচ্ছে মুকসিদপুর প্লাস হচ্ছে আপনার উজানি রাস্তা। তো ঠিক মাঝে মিড পয়েন্টে যেটা বোয়ালিয়ার মাঝে একটা মোড় আছে, বাঙ্গির মোড় নামে পরিচিত। এই বাঙ্গির মোড়ে বিগত 5 বছরে প্রায় আপনার 5 থেকে 7টা লাশই পাওয়া গেছে। কারো ভ্যান নিয়ে গেছে, কারো মোটরসাইকেল নিয়ে গেছে, কারো আবার আপনার নসিবন নিয়ে গেছে। আবার এই বিশেষ করে এই পাটের সিজনটায় বিশেষ করে বেশি ডাকাতের আনাগোনা বেশি দেখা দিত। পুরো উপজেলার ওসি মহোদয় আছে, তার নির্দেশে বর্তমান প্রতিদিন রাত্রে প্রতিনিয়ত একটা টহলের একটা ব্যবস্থা করা হয়েছে। টহলের ব্যবস্থা করা হয়েছে যাতে জনগণ একটা দুর্ভোগান্তি সম্মুখীন না হয়। এখান থেকে আমরা যাতায়াত করাই লাগে, এটা আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। এজন্য আমাদের মুকসিদপুর যাওয়াই লাগে সন্ধ্যার পরে বা রাতে। আমাদের বিভিন্ন অসুস্থ হয় বা যে কোনো প্রয়োজনে যে যাতায়াত করা লাগে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যেন এটা দ্রুত এইটা সমস্যাটা সমাধান করা হয়। মুকসুদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাঙ্গির মোড়ের পরিস্থিতি এখন উন্নতি হয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহমুনের প্রচেষ্টায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব জায়গায় কিছু স্পট থাকে, ওই স্পটগুলো আমরাও চিহ্নিত করেছি, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। যেমন আপনি বাঙ্গির মোড়ের কথা বললেন, তো ওখানে আগের অবস্থার চেয়ে এখন অবস্থা অনেক উন্নত হয়েছে। আমরা এলাকার প্রতিনিধি বা জনগণের সাথেও কথা বলেছি, আগের চেয়ে পরিস্থিতি আরও স্বাভাবিক আছে। এটা আমরা একদম জিরো অবস্থায় নিয়ে আসব। তবে এই কিছু ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় এই বাঙ্গির মোড়ের কথা, এর পাশেই কোথাও একটা রাস্তার পাশে সমিলের বা বিভিন্ন লোকজন গাছ কেটে রেখে দেয়। এই গাছগুলোই পরবর্তীতে দুর্বৃত্তরা রাস্তা আটকের কাজে ব্যবহার করে। তা আপনার মাধ্যমে আমি এই জনসাধারণকে বলতে চাই, যাতে এরকম অহেতুক গাছপালা অথবা খড়ের গেদা অথবা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা যায়, এরকম কোনো উপাদান যেন রাস্তার আশেপাশে না রাখে। এটা একটু আপনার মাধ্যমে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। জি, ধন্যবাদ। রাতের বেলায় কয়েক দফা পুলিশের টহল কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ডাকাতদের তৎপরতা আগের তুলনায় অনেক কমেছে। এলাকাবাসী আরও নিয়মিত পুলিশ টহল ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন, যাতে বাঙ্গির মোড় এলাকায় স্থায়ীভাবে ডাকাতির ঘটনা নিয়ন্ত্রণে আসে।
নিউজ ডেস্ক, বাঙালি খবর ডিজিটাল।